যখন সাপ্লাই মারা হয়েছিল আমাদের কেউ কোনো প্রতিবাদ করে না। যখন সাইদ হিসেবে রায়ের পর মানুষ মারা হয়েছিল তখন আমাদের অনেকে প্রতিবাদ করে নাই। জুলাইয়ের আগে আমরা দেখেছিলাম বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের উপরে অসংখ্য নির্যাতন। আমরা দেখেছিলাম বিডিআর বিদ্রোহে নাম করে বাংলাদেশি সেনা অফিসারদেরকে, যারা দেশপ্রেমিক সেনা অফিসার ছিল, তাদেরকে হত্যা করে বাংলাদেশের যে একটা শক্তিশালী কাঠামো ছিল এই কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি মানুষ যখন রাস্তায় নেমেছে প্রতিবাদ জানানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অবমাননা করা হয়েছে তখন যারা প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছিল, আমরা দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই শাহবাগে মঞ্চ তৈরি করা হয়েছিল। আমরা এটাও দেখেছি যখন কিছু মানুষ সেই মঞ্চের বিরুদ্ধে দাঁড়িয়ে মতিঝিলে একত্রিত হয়েছিল, আমরা দেখেছি সেখানে গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই ধরনের অবিচার বঞ্চনার মধ্যে দিয়ে গিয়েছি। আমরা দেখেছি সাতক্ষীরায় অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, মানুষের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এইসবও দেখেছি। আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা নেমেছিল তাদের উপরে অত্যাচার করা হয়েছে। আমরা দেখেছি অসংখ্য আলেম ওলামাকে, অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছিল এই সময়টিতে। এবং আমরা দেখলাম এগুলোর ধারাবাহিকতায় একটা সময়ে এই ফ্যাসিবাদী সরকার যখন তারা দেখেছিল যে আমরা একের পর এক হত্যা করতে পারি, আমাদের বিচার করার মতো কেউ নাই, বিরোধী দল প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে শহীদ করা হয়েছে, বিএনপি নেতৃবৃন্দকে এবং বিএনপি কর্মীদেরকে শহীদ করা হয়েছে, জামাতে ইসলামী তাদের কর্মীদেরকে নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। আমরা দেখেছি অসংখ্য ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের শতাধিক কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা একটারও বিচার পাইনি। আমরা দেখেছি যে আস্তে আস্তে এই রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠেছে। যখন সাপ্লাই মারা হয়েছিল আমাদের কেউ কোনো প্রতিবাদ করে না। যখন সাইদ হিসেবে রায়ের পর মানুষ মারা হয়েছিল তখন আমাদের অনেকে প্রতিবাদ করে নাই। কিন্তু আমরা বলতে চাই, জুলাই আমাদেরকে যদি ওই জায়গাটিতে নিয়ে যাইতে পারে, আমরা যে কারো মানবাধিকার লঙ্ঘন হইলে আমরা তার বিরুদ্ধে, তার পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব, যে জালিম তার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব। এটাই হলো আমাদের জুলাইয়ের, আমরা বলতে পারি যে আকাঙ্ক্ষা। আমি বলতে চাই যে আমাদের আজকে যিনি সূত্রধর আছেন তিনি নিশ্চয়ই ইন্ডিং টানবেন। তো এই জায়গায় আমরা যেটা বলতে চাই যে জুলাই সনদ অবশ্যই হওয়া দরকার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রিফ্লেকশন, প্রত্যেকটা মানুষের চিন্তা এবং আকাঙ্ক্ষার রিফ্লেকশন এখানে থাকা দরকার। আমরা এখন বলতে পারি যে আমি তো একটা আদর্শের রাজনীতি করি, এখানে ছাত্রদলের ভাই আছেন, সেও সাহেব আছে, সেও একটা দলের আদর্শের রাজনীতি করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থার কথা এনেছিলেন। আমার দলও এজ এ সংগঠন, ছাত্র শিবিরের কর্মীরা, যেহেতু আমরা ইসলামকে ধারণ করি, এখানে অন্যান্য বাম সংগঠনের নেতৃবৃন্দ আছে, তারা হচ্ছে মার্ক্সের আদর্শ অথবা লেনিনের আদর্শ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি। তাহলে আমি তো বলবো যে আমার আদর্শটা এখানে প্রাধান্য পায়, অন্যকে বলবে তার আদর্শটা এখানে প্রাধান্য পায়। আমরা যদি সবার কথাটাও মেনে নিই তাহলে আমরা যেটা বলতে চাই যে এই সনদ অন্তত যাতে সবার রিফ্লেকশনটা যাতে এখানে থাকে। ওই সাপ্লাই যারা মারা গেল, ওই বিডিআর বিদ্রোহে যারা মারা গেল, ওই মোদী বিরোধী আন্দোলনে যারা মারা গেল, সবার যাতে স্বীকৃতি এখানে থাকে, সবার যাতে রাজনৈতিক আকাঙ্ক্ষা যাতে এখানে থাকে, এটা যাতে এনশিওর হয়। আমি বলবো যে আমরা সামনের কথা বলি, কিন্তু আমি বলবো যে ন্যায় এবং ইনসাফের কথা, ইনসাফ এবং ন্যায্যতার কথা, মর্যাদা এবং স্বাধীনতার কথা, সুরক্ষা এবং প্রতিরোধের কথা। আমাদের বাংলাদেশে অসংখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, পাহাড়ি যারা আছে, পাহাড়ি বাঙালি এবং অন্যান্যরা যারা আছে, তাদেরও তো আসলে ন্যায্যতা দরকার। এই জন্য আমরা সাম্য না বলে আমরা যাকে বলতে চাই যে এখানে ন্যায় এবং ইনসাফ এবং ন্যায্যতা এটা যাতে এনশিওর হয়।